নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসার সাথে নিয়ে আজকের আমাদের তিনজনের চ্যানেলে একদম নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছে। এইটা বলো তো কি? এটা হলো আমাদের এখানকার দেশি কুড়ি বা মাশরুম বলে। আমাদের তিনজনের চ্যানেলে এই রেসিপিটা প্রথম হচ্ছে। তো আজকের পেঁয়াজ বেগুন দিয়ে আজকের করব কুড়ুক ভাজা। তাহলে কেমন করে রেসিপিটা বানাই অবশ্যই তোমরা দেখতে থাকো। আগে চলো কেটে নি। এখানে দেখো আমি জল নিয়ে নিয়েছি। কুড়ুকের গায়ে দেখো পুরো ময়লা রয়েছে, বেশি কুড়ুক তো একটু গায়ে নোংরা রয়েছে, আগে একটু ধুয়ে নেবো। ধুয়ে নিচ্ছি, গায়ে কেমন নোংরা লেগে রয়েছে। ধুয়ে সঙ্গে সঙ্গেই জলের মধ্যে চুবি রাখবে না, কারণ জল টেনে নেবে। সঙ্গে সঙ্গে ধুয়ে আগে একটা পাত্রে আমি রেখে দিচ্ছি। পরিষ্কার করে না ধুলে হবে না, করে ধুতে হবে। কারণ এগুলো কি বলতো, বনে জঙ্গলের মধ্যে ফোটে বা কখনো দেখবে খড়ের। পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এগুলো কি বলতো, হাত দিয়েও ছাড়িয়ে নেওয়া যায়। এই যে ওপর থেকে যে খোলাটাকে একটু ছাড়িয়ে ফেলে দিলে, এই যে ওপর থেকে যে খোলাটাকে না একটু ছাড়িয়ে ফেলে দিলে হাত দিয়ে, দিয়ে এবার একটুখানি ছুরি দিয়ে আমি কেটে নিতে পারবো। ছোট ছোট করে সরু সরু করে আমি কাটবো, এরকম ভাবে সরু সরু করে কাটবো। কেটে আমি একটা পাত্রে আবার তুলে রেখে দেবো। যে বোটাটাকে আগে কেটে নেব। এই জিনিসটার উপকারিতা, এর গুণাগুণের কোনো শেষ নেই। এটা খাওয়া সত্যি খুব ভালো। আর প্রকৃতি কিরাম দেখো সৃষ্টি করেছে, যখন যে সময় আমাদের দরকার জিনিসের শরীরে প্রয়োজন খাওয়ার, ঠিক প্রকৃতি সেটাই আমাদেরকে দেয়। এগুলো কিন্তু সব সময় হয় না। এগুলো বিশেষ করে কি বলতো, বর্ষাকালীন আকাশ ডাকলে তখনই এগুলো ফোটে। আর এখন তো অনেকে তো ধরো তো খড়ের গাদা অনেকে চাষও করে। অ্যাকচুয়ালি প্রকৃতি থেকে যে জিনিসটা পাওয়া, সেটাই খাওয়ার শরীরের পক্ষে আরো ভালো। এগুলোকে আমি ছোট ছোট করে পিস করে কেটে নেব। কেটে কেটে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। এগুলো ঠিক খেতে ঠিক এত সুন্দর টেস্ট লাগে, মানে এই দিয়েই যেন ভাত খাওয়া হয়ে যায়। তাহলে এগুলো কাটা হয়ে গেল, এবার কেটে নেবো এই যে বোটাটা ছাড়িয়ে নেব। এই যে খোলাটাকে ওপর থেকে এই যে খোলাটাকে ছাড়িয়ে নিলে সরে যাবে। দেখো, তোমরা কে কে এই কুড়ুক খেয়েছো? কুড়ুক বলো বা মাশরুম বলো, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আশা করি সবাই খেয়েছে এবং সবার খুব ভালো লাগে এই জিনিসটা। বাজারে কিনতেও পাওয়া যায় এখন। এগুলো বিশেষ করে কি বলতো, গ্রামে গঞ্জের দিকেই দেখবে মাটির বাড়ি থাকলে বা বেড়ার বাড়ি থাকলে তার গায়ে গায়ে হয়, বনের দিকে হয়। আমার এখনো মনে রয়েছে, আমরা ছোটবেলায় যখন আমরা আমাদের মাটির ঘর ছিল, তখন ওই মাটির ঘরের সাইড দিকে না এরকম বড় বড় সাইজের নয়, ঠিক ছোট ছোট ঠিক এরকম সাইজের চারিদিকে আকাশ ডেকেছে রাত্রেবেলা। আর দেখি ভোরবেলা উঠে দেখছি পুরো ভর্তি হয়ে গেছে ফুটে। ছোটটা ছোটটা খেতেও দারুণ লাগে, পুরো ফুল ফুটে রয়েছে সাদা। ওই আমি দেখেছি একবার আমাদের ওখানে, আর আমাদের ওখানেও ওরকম হয়। তাহলে আমার কুড়ুকগুলো সব কাটা হয়ে গেল। এবার কেটে নেব আমি এই যে বেগুনগুলোকে সরু সরু করে, যেমন ভাবে আমি এটা কেটেছি একটু লম্বা লম্বা করে বেগুনগুলোকে আমি কেটে নেব। দিয়ে মাঝখান থেকে একটু টুকরো করে নিলাম, ঠিক এরাম সাইজে কেটে থালার পাশে রেখে দেবো। আবারও বেগুনগুলো বোটা ছাড়িয়ে মাঝখান থেকে চেলা করে নিলাম, দিয়ে লম্বা লম্বা করে দিয়ে মাঝখান থেকে দুভাগ করে দিলাম। বেগুনগুলো আমার সব কাটা হয়ে গেল। এখানে দেখো আমি একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি। এবার বেগুনগুলোকে আমি ভালো করে আগে ধুয়ে নেবো। আগে বেগুনগুলোকে ধোবো। বেগুনগুলো সব জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে, তোমাকে অত কাজ করতে হবে না, তুমি টুক করে দাঁড়াও, সব জিনিসটা এগিয়ে আসো কাজ করতে। ভালো করে ধুয়ে নিয়ে একটা বাসনের সাইডে আমি ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি। বেগুন আগে জলের মধ্যে চুবিয়ে রাখার দরকার নেই, বেগুনও জল তার টেনে নেয়। তাহলে কি হয়, বেগুনটা দর পচা হয়ে যায়, বেগুনের কোনো স্বাদ থাকে না। ওই জন্য কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। জলটাকে ফেলে দেবো, দিয়ে আবারও একটু জল নিয়ে আসবো। জল পাল্টে আবার জল নিয়ে চলে এলাম। এই জলের মধ্যে আমি আগে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে নুন। তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো।
যতটা প্রয়োজন ততটা আমি হলুদ গুঁড়ো দিয়ে হাত দিয়ে জলটাকে গুলে নেব। এই যে কুরুকটাকে আমি এর মধ্যে ঢেলে দেবো, কারণ আগেই বলেছি যে এগুলো একটু বনে বাজারে জঙ্গলের মধ্যে ফোটে, তো এর মধ্যে অনেক জীবাণু নোংরা থাকতে পারে। কুরুকটা থেকে একটু গন্ধ মতো বেরোয়, তার জন্য একটু জলের মধ্যে আমি 5 মিনিট মতন ভালো করে ভিজিয়ে রাখবো। ততক্ষণ ভিজানো থাক, এদিকে আমি এটাকে সাইড করে রেখে দিই। তাহলে কুরুকটা ভিজানো থাক, এদিকে চলো আমি কি কি উপকরণ নিয়েছি কুরুক, বেগুন আর পেঁয়াজ দিয়ে ভাজা করতে। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কয়েকটা রসুন ছাড়িয়ে রেখে দিয়েছি, এখানে একটাই শুকনো লঙ্কা, একটু যার ফ্লেভারের জন্যই আমি একটু মানে কি বলবো টুকরো করে নিয়েছি। 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটু লাগছে একটু মিষ্টি, লাগছে চিনি, হলুদ, নুন, সমস্ত কিছু উপকরণ তোমাদের বলে দিলাম। এবার দেখো গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে এবার আমি বসিয়ে দিয়ে গ্যাস ওভেনটাকে ধরিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল, যতটা প্রয়োজন সর্ষের তেলে আমি ততটাই দেব। তেলটা ততক্ষণে গরম হোক, আমি এদিকে রসুন কটা ছাড়িয়ে রেখে দিয়েছি, এখানে দেখো হামানদিস্তার মধ্যে আমি রসুন কটাকে ভালো করে থেতো করে নেব। রসুনটা ভালো করে থেতো করা হয়ে গেল, এবার আমি এই বাটিটার মধ্যে রসুনটাকে রেখে দেব। এদিকে দেখো রসুনও থেতো করা হয়ে গেল, এদিকে তেলও গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, 2টো টুকরো করা, একটু হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেবো। শুকনো লঙ্কাটা তো একটু নেড়ে চেড়ে ভেজে নিলে হালকা ব্রাউন কালার হয়ে গেছে, দেখো তেলের মধ্যে হালকা কিন্তু শুকনো লঙ্কাটা ব্রাউন কালার হয়ে গেছে। দিয়ে দেবো থেতো করা রসুন, রসুনটাকে ফের একটু তেলের সাথে নেড়ে চেড়ে দেবো। রসুনের একটা সুন্দর একটা গন্ধ বেরোয়, একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে, রসুনটা দেখো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। রসুনটা দিলে কি হয়, মাশরুমের যে একটা গন্ধ মেশন বেরোয়, তো রসুনটা সেটাকে গন্ধটাকে মেরে দেয়। রসুনটা দিলে মাশরুমটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, সেই ভ্যাক্স মতন যে গন্ধটা সেটা থাকবে না, ওই জন্যই রসুনটা দেওয়া। ভালো করে ভেজে নেবো একটু ব্রাউন কালার করে, নেড়ে চেড়ে দিয়ে দেবো এবার পরিমাণ মতন নুন দেবো, বেশিটা দেবো না, যতটা প্রয়োজন ততটা আমি নুন এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, ভালো করে ভেজে নেবো নুন আর হলুদটাকে পেঁয়াজের সঙ্গে, নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। মশলা যদি ঠিকঠাক না ভাজা হয় না, তরকারি বলো আর ঝোলেই বলো আর ভাজাই বলো, তার গন্ধ বেরোয়, তাই ঠিকঠাক মতন একটু ভেজে নিতে হবে। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেল, এবার দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা বেগুনগুলো, নেড়ে ছেড়ে দিলাম। বেগুনটা এদিকে ভাজা হোক, দেখো এদিকে যে কুরুকটা আমি নুন আর হলুদ জলে চুবিয়ে রেখে দিয়েছিলাম, এবারে এটাকে আমি ভালো করে চিপে জল ঝারিয়ে তুলে নেব। তোমরা অবশ্যই কুরুক বলো বা মাশরুম বলো যাই বলো, রান্না করার আগে কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ জলের মধ্যে কিছুক্ষণ চুবিয়ে রাখবে। চুবিয়ে রাখলে কি হয়, মাশরুম থেকে যে গন্ধটা বেরোয়, বা বাইরে তো ফোটে নোংরার মধ্যে, বললাম তো যে বনে বাজারে ফোটে, তার যে জীবাণু ব্যাকটেরিয়া থাকে, নুন হলুদ জলে চুবিয়ে রাখলে সেই ব্যাকটেরিয়াটা নষ্ট করে দেয়। ওই জন্য একটু নুন হলুদ জলে চুবিয়ে রাখা দরকার। বেগুনটা দেখো হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কুরুকটা। অবশ্যই এই কাজটা তোমরা করবে, এটা খাওয়ার পরে দেখবা কোনো সমস্যা হবে না। এবারে ভালো করে ভেজে নেবো মাশরুমটা, দেওয়ার পরে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দেখো ভাজাটা দেখো পুরটা কতটা ছিল, একদম মিঠিয়ে একটুখানি হয়ে গেছে। এবারে দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি, চিনিটা দিয়ে ভালো করে এবার ভেজে নেবো। আগেই বলেছি এরকম রেসিপি যদি দুপুরে যদি থাকে না, ভাত খাওয়াতে একদম পুরো ভাত খাওয়াটা জমে যাবে। এরকম রেসিপি থাকলে আর কিছুই চাই না। কলকাতার মানুষ তো ধরো আমরা তো এখানে মানে না কিনলেও আমরা পাই, মানে একটু মানে সব জায়গায় হয়তো হয়, অনেকে খেয়াল করে না, অনেকে এখনো যে বাইরে যদি ফোটে অনেকে ভাবে ব্যাঙের ছাতা, কিন্তু ব্যাঙের ছাতা আর কুরুক দেখলেই বোঝা যাবে যে কোনটা ব্যাঙের ছাতা কোনটা কুরুক। আর কলকাতার মানুষ তো কিনে খায়, কিন্তু আর চেনে না, ওই জন্য দেখতে পেলেও কেউ তোলে না, কিন্তু বাজারে বিক্রি যখন হয় তখন কিন্তু কিনে খেতে হয়। আর কিনতে গেলে এই মাশরুমে কিন্তু প্রচুর দাম,
তো ভাজা হচ্ছে তত গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। দেখো ভাজাটা থেকে তেল পুরো ছেড়ে দিয়েছে। ভাজাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়ে এবারে আমি একটা বাসনেতে ঢেলে নেবো। এবারে কতটা ছিল আর কতটুকুনি হয়ে গেছে ভেজে। তৈরি হয়ে গেল আমার পেঁয়াজ দিয়ে বেগুন কুড়ুকে ভাজা। চলো একটু টেস্ট করে দেখি কিরাম হয়েছে। চলো একটু টেস্ট করে দেখি। কুড়ুক দেখে নিতে হবে। কুড়ুক দেখে নিয়েছি। এর টেস্টের কথা কি বলবো, এর সঙ্গে অন্য কোনো টেস্টের কোনো তুলনাই হয় না। এত সুন্দর খেতে কি বলবো, একদম ধরো মানে মাংসকে ফেলে খাবে এই একটা রেসিপি। অবশ্যই রেসিপিটা বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের তিনজনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে আগামীকাল আর একটা নতুন রেসিপিতে। যারা ফেসবুক ইনস্টাগ্রাম থার্স থেকে দেখছো, এখনো আমাদের তিনজনের চ্যানেলটাকে ফলো করেনি, অবশ্যই আমাদের তিনজনের চ্যানেলটাকে ফলো করবে আর এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খাবে।